ও আমার নবীর উম্মতের নরনারীরা, আজকে বিদায় হজের এই মজমায় আমি আপনাদের ধর্মকে, দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আমাদের ধর্ম ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম, আমাদের ধর্ম ইসলাম পরিপূর্ণ ধর্ম, ঠিক না বেটি? এখানে নামাজও আছে, রোজও আছে, তাসবিহ তাহলিলও আছে, দোয়া মুনাজাতও আছে, আবার সমাজ ব্যবস্থাও আছে, সমাজ বিজ্ঞানও আছে। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাও আছে, শিক্ষানীতিও আছে, জিহাদ পরিচালনাও আছে, রাষ্ট্র পরিচালনাও আছে। সব কিছুর সমন্বয়ে ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। শিক্ষা ব্যবস্থা আছে কিনা? দুঃখজনক ভাবে বলতে হয়, মাননীয় শিক্ষামন্ত্রী মিস্টার ডারউইন এক ফালতু বাঁদরের মতো বিজ্ঞানী ছিল। তার ফলসফা হলো, তার নজরিয়ার থাকা বিবর্তনবাদ হলো, মানুষ বলে এককালে বাঁদর ছিল। আমরা বলে এককালে বাঁদর ছিলাম। কেমনে কেমনে বাঁদর থেকে মানুষ হয়ে গেছে। তার এই কথা কোরআন, হাদিস, শরীয়ত, ইসলাম সবকিছুর এবং বাস্তবতা সবকিছুর পরিপন্থী। সে লম্বা ইতিহাস বলতে গেলে তো আমার সময় আসলে বয়ান করতে বসলে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। মানুষের সূচনার ইতিহাস, আল্লাহ তাআলা বলেছেন, এই আমার বান্দা বান্দীরা, আমি আপনাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন মহিলা থেকে। পুরুষকে মাশাআল্লাহ মাশাআল্লাহ আদম আলাইহিস সালাম, মহিলাকে হাওয়া আলাইহিস সালাম, মাশাআল্লাহ। ও বদায়ুজ যুহুর ফি ওয়াকাইদ যুহুর কিতাবে আছে। লম্বা ইতিহাস, মুখতসর বলতেছি। আল্লাহ তাআলা এক ফেরেশতাকে হুকুম করেছে, এক মুঠ মাটি জমিন থেকে নিয়ে আসো। ওই ফেরেশতা এক মুঠ মাটি জমিন থেকে নিয়ে গেছে। আরে ফেরেশতার মুঠো তো বড় হবে না? ওই মাটি দিয়ে মানুষের ছবি বানাইছে, কালেব বানাইছে। মানুষের কি বানাইছে? ছবি বানাইছে। ওই মাটি দিয়ে কালেব বানাইছে। আল্লাহর হুকুমে মাথা দিয়ে রূহ ঢুকাইছে। এই মানুষ, মানুষের ইতিহাস শুন। মানুষ হয়ে মানুষের ইতিহাস জানে না। মিস্টার ডারউইনের কথা শুনে ওরা ছড়ে যাইতেছে, ওরা মানুষ নয় না গরু। বসে গেছে ওই কোনা থেকে। তারা বোধ হয় ডারউইনপন্থী। মানুষ হয়ে মানুষের ইতিহাস জানে না। আল্লাহ তাআলা ওই সবের মাথা দিয়ে কি ঢুকাইছে? রূহ ঢুকাইছে। রূহ যে পরিমাণ আসতেছে, ওই মাটি গোস্ত, মাংস, হাড্ডি, রক্ত হয়ে যাইতেছে। আল্লাহর কুদরত। কার বিজ্ঞান বড়? আল্লাহর বিজ্ঞান সবচেয়ে বড় বিজ্ঞান। রূহ আস্তে আস্তে, আমি কিতাবের নাম বলিয়ে বরাত দিয়ে এই ঘটনা বয়ান করতেছি। বদায়ুজ যুহুর ফি ওয়াকাইদ যুহুর। রূহ আস্তে আস্তে হাঁটু পর্যন্ত আসছে।
আদম আলাইহিস সালাম মনে করেছেন পুরো হয়ে গেছে, মাথা উঠাইয়া দেখলেন, মাথা উঠাইয়া দেখলেন, দেখতেছেন না, হাঁটুর নিচে এখনো মাটি, হাঁটুর নিচে এখনো কি রূপ পৌঁছে নাই, আবার শুয়ে গেছেন। কিছুক্ষণ পরে পায়ের নখ পর্যন্ত রূপ চলে গেছে, মানুষ হয়ে গেছে। ওই মানুষের আদম, এই সর্বপ্রথম মানুষ, মানুষের সূচনা এই আদম। এভাবে আল্লাহর কুদরতে আদমকে বানিয়েছেন, ঘুমাচ্ছে। এগুলো ঘটতেছে সেখানে, দুনিয়াতে নয়। কি আসছে বলেন না? এই ইতিহাসটা নোট করিয়ে রাখবেন মোবাইলে। ঘুমাচ্ছে আদমের মানুষ হিসাবে। আরে ঘুম থেকে উঠিয়া দেখতেছে ফার্সে একজন মহিলা, ফার্সে একজন মহিলা আদমের পেটের বাঁকা হাড্ডি বের করে ওই হাড্ডি দিয়ে ওই মহিলাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহর কুদরত আছে কিনা? যে নারী পুরুষ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রথম সেই নারী পুরুষের ইতিহাস, তাদেরকে কিভাবে সৃষ্টি করল? ও মৌলানা সাহেবরা, বাতিলের জবাব দেওয়ার জন্য এই সমস্ত মালুমাত দরকার, এমনি বললে হয় না। একজন মহিলা সৃষ্টি করেছে আদমের বাঁকা হাড় দিয়ে, হাড় বুঝেন না, হাড় দিয়ে এখানকার। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, হে আদম, এই মহিলা আপনার স্ত্রী, এই মহিলা আপনার স্ত্রী হিসেবে সৃষ্টি করেছি। খালাকাকুম মিন যাকারিন ওয়া উনসা, যাকার মানে আদম, উনসা মানে হাওয়া। কিন্তু দুই স্ত্রী হওয়ার জন্য স্বামী, স্বামী স্ত্রী হওয়ার জন্য, স্বামী স্ত্রী হওয়ার জন্য বিয়ে হতে হবে। বিয়ের জন্য মোহর লাগবে। বিয়ের জন্য কি লাগবে? মোহর লাগবে না? আদম বলতেছে, হ্যাঁ রে, এখানে টাকা নাই, পয়সা নাই, রেয়াল নাই, দিনার নাই, দেড়হাম নাই, মোহর কোত্থেকে দেব? আল্লাহ তাআলা বলেছেন টাকা পয়সা লাগবে না, আমি আখিরি জমানায় একজন নবী পাঠাবো। এই আখিরি জমানায় একজন নবী পাঠাবো, সেই নবীর নাম মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী, এই আমার আখিরি জামানার নবীর নামে দরুদ শরীফ পড়লে মোহর আদায় হয়ে যাবে। হয়ে গেছে। কোনো কারণে সেখান থেকে বৃহস্ত থেকে বের করে দিয়েছে দুনিয়াতে। মানুষের সূচনার ইতিহাস, কিভাবে মানুষ হলো, কোত্থেকে হলো, কিভাবে হলো, সঠিকটা সত্যটা না জানলে গলতটা মানুষ এখতিয়ার করবে, ভুলটা মানুষ কি করবে? এখতিয়ার করবে। নামাজি দুনিয়াতে, লম্বা ঘটনা বলবো না, আদম আর হাওয়াকে দুনিয়াতে কি করেছে বলেন না? দুনিয়ার জমিনে নামাইয়া দিয়েছে। প্রথম আদম হাওয়া থেকে একজোড়া সন্তান জন্ম হওয়া আরম্ভ হলো। একজোড়া একজন ছেলে, একজন মেয়ে, একজোড়া সন্তান জন্ম হওয়া আরম্ভ হলো। ওরা আমাদের বাপদাদা, নিজের বাপদাদার ইতিহাস জানেন না, নিয়ে কি জানেন? আলু বসু একজোড়া ছেলে সন্তান, ছেলে মেয়ে
জন্ম হওয়া আরম্ভ হলো, একজন ছেলে একজন প্রথম জোড়ার ছেলে কাবিল, নাম শুনুন, এবং মেয়ে ইকলিমা, ইকলিমা। দ্বিতীয় জোড়ার ছেলে হাবিল এবং মেয়ে লুবুদা, লুবুদা। দেখে রাখেন, ওরা আমাদের সকলের পূর্বপুরুষ, ঠিক না বেটি? একবারে লাস্টে জোড়ার ছেলে আবুল মুগিস, মেয়ে উম্মুল মুগিস। আদম হাওয়ার জীবদ্দশায় 40,000 সন্তানাদি হয়ে গেছে। ওদের থেকে ওদের সন্তানাদি হয়েছে, ওদের থেকে ওদের আওলাদ, ওদের থেকে ওদের আওলাদ, ওদের থেকে ওদের আওলাদ, হতে হতে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। ইয়া থাকবেন মানুষের ইতিহাস, মানুষের সূচনা। এটা হলো বাস্তব কথা, কোরআন হাদিসের কথা। খলাকাতুল মিন যাকারিন ওয়া উনসা, যাকার আদম, উনসা হাওয়া। আরেকটা কথা লক্ষ্য করছেন, আদম হাওয়ার বিয়ের মহারানা নবী মুহাম্মদের দরুদ শরীফ। আমাদের নবীর দাম কত বেশি। এখন মিস্টার ডারউইন বলতেছে না, মানুষ মানব থেকে আসে। তার এই নজরিয়াকে আমার ইসলাম আর সায়েন্সে আমি তাফসীর লিখেছি, এইগুলো তার এই নজরিয়াকে নজরিয়া ইরতিকা, বিবর্তনবাদ বলা হয়। বাঁদর থেকে মানুষ আসছে। কোনটা সহি? কোরআন হাদিসটা সহি শুদ্ধ না ডারউইনটা শুদ্ধ? আসলে বাঁদর থেকে মানুষ আসছে, সে মানুষ ডারউইন, সে ভারত থেকে আসছে, তার অনুসারীরা ভারত থেকে আসছে। যত রাম আর বাম আছে সব ডারউইনের অনুসারী, তারা সব ভারত থেকে আসছে। এত ফসা নজরিয়া, এত ফসা চিন্তাধারা ইউরোপ আমেরিকায় এই ডারউইনের এই চিন্তাধারাকে তালাক দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? তালাক দিয়ে দিয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয় 92 মুসলমানের দেশের শিক্ষামন্ত্রী আপনাকে আমি সম্মান করি, কিন্তু আপনি বাংলাদেশের পাঠ্যসূচিতে এই ডারউইনের এই মতবাদ কিভাবে ঢুকালেন? মতবাদ কিভাবে ঢুকালেন? আমাদের আজকে লক্ষাধিক জনতার, তৌহিদি জনতা, ছাত্র জনতার দাবি অতি অবিলম্বে এই ফসা নজরিয়া, ডারউইনের এই ফসা কথা আমাদের পাঠ্যসূচি থেকে বের করতে হবে, বের করতে হবে। নবী মুস্তাফার শিক্ষানীতি চালু করতে হবে, কোরআনী অনুশাসন চালু করতে হবে, কোরআনী শাসন ব্যবস্থা চালু করতে হবে। তো বলতেছিলাম একটা মশলা আপনাদেরকে জানাইয়ে দিলাম তারিখের ইতিহাসে। তো ডারউইনের এই কথাটা যে ফসা, এটা বুঝবার জন্য আসলটা বুঝতে হবে না, সেজন্য কিছু সময় নিলাম। ইসলাম সবকিছু সমন্বয় ইসলাম। এই ইসলাম ধর্ম কেমন ধর্ম? হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বাইতুল্লাহ শরীফকে সম্বোধন করিয়া বলেছেন, মা আযমাকা ওয়া আযমা হুরমাতাক ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিনক। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ও বাইতুল্লাহ, আল্লাহ তাআলার কাছে তোমার কত যে সম্মান আছে, এই আল্লাহর কাছে তোমার কত যে সম্মান আছে, আছে কি না? অন্য হাদিসে আছে বাইতুল্লাহ শরীফের উপর ডেইলি 120টি রহমত নাযিল হয়। 3 ভাগে ভাগ, 60 লিল তাইবিন ওয়া 40 লিল মুসাল্লিন ওয়া 20 লিন নাযিলিন। যারা বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করে তাদের জন্য 60টি রহমত, যারা সেখানে নামাজ পড়ে তাদের জন্য 40টি রহমত, যারা বাইতুল্লাহর দিকে তাকায় নজর করে তাদের জন্য 20টি রহমত। এই হাদিস আমার শাইখুল ইজাজা শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন। বাইতুল্লাহ শরীফের কেমন দাম! আরে বাইতুল্লাহ শরীফের মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মনে করেন আমেরিকায় 100 তলা একটা ভবন আছে, আগাগোড়া স্বর্ণের, আগাগোড়া কিসের? স্বর্ণের একটা ভবন আছে আমেরিকায় 100 তলা। তারপরেও আমাদের আকীদা আমেরিকার 100 তলা স্বর্ণের ভবন থেকে আমাদের বাইতুল্লাহ শরীফের একটি পাথরের দাম কম হবে না বেশি হবে? বাইতুল্লাহ শরীফের এত ফজিলত থাকা সত্ত্বেও, কথা খেয়াল করিয়েন, বাইতুল্লাহ শরীফের এত ফজিলত থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল বলতেছেন, ও বাইতুল্লাহ, একজন খাঁটি মুসলমানের দাম আর সম্মান ও বাইতুল্লাহ তোমার চেয়ে বেশি। আর কি চান? কি ভাই, মুসলমান হয়ে হেরে গেলাম না জিতে গেলাম? হেরে গেলাম না জিতে গেলাম? আপনারা মুসলমান এটা অনেক কিছু, আমরা মুসলমান এটা অনেক কিছু, ঠিক না বেটে? মুসলমানি ধর্ম এমন ধর্ম, ইসলামের পরিচয় দিতেছি, কথা আরো রয়ে গেছে। মুসলমানি ধর্ম এমন ধর্ম যে ধর্মে ক্ষতি ছাড়া লাভ, আরে লাভ ছাড়া ক্ষতি নেই। লাভ ছাড়া কি নেই? ক্ষতি নেই। লাভ লাভ, ক্ষতিও লাভ। বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি, قال الله تعالى إذا ابتليت عبدي بحبيبتيه فصبر عوضته عنهما الجنة يريد عينيه। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হাদিসে কুদসি, আমার কোন বান্দা বান্দী যদি অন্ধ হয়ে যায়, এই যায়, আমার কোন বান্দা বান্দী যদি আনা হয়ে যায়, সে যদি সবর করতে পারে, তাকে আমি 2 চোখের বদলায় বিহস্ত দান করব। ও মুসলমানরা, 2 চোখ কেন, 2000 চোখ কেন, 2 লক্ষ চোখ কেন, 2 কোটি চোখের বদলায় যদি আল্লাহ তাআলা বিহস্ত দান করে, এটা আমাদের জন্য কি ক্ষতি হবে না লাভ হবে? পঙ্গু ছেলে হয় না? ছেলে মেয়ে জন্ম হওয়ার সময় কি হয়? পঙ্গু হয়, লুলা হয়, হাত নাই পা নাই, মা বাবা পেরেশান। ও পঙ্গু ছেলের মা, আল্লাহর রাসূলের সুসংবাদ শুনেন। মিশকাত শরীফের হাদিস, সব হাদিস থেকে বলেছি। আল্লাহ রাসূল বলেছেন, এই পঙ্গু ছেলে কাল রোজ হাসরে কিয়ামতের মাঠে তার মায়ের ফারশে দাঁড়াবে। এই পঙ্গু ছেলের নাভি হবে লম্বা,
পঙ্গু ছেলে নাভি দিয়ে ফেসাইয়া নিজের মাকে টেনে 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 বেহেশতে নিয়ে যাবে। ক্ষতির ভিতরে লাভ। এ হলো ইসলাম ধর্মের ঐতিহ্য, বৈশিষ্ট্য। আবার কিয়ামতের মাঠে পরকালে এই সমস্ত সুযোগ সুবিধা, এই সমস্ত ফ্যাসিলিটি অন্ধত্বের কারণে বিহস্ত, পঙ্গু ছেলের কারণে বিহস্ত, এই সমস্ত সুযোগ সুবিধা ফ্যাসিলিটি কিয়ামতের মাঠে শুধুমাত্র আছে মুসলমানদের জন্য। শুধুমাত্র কাদের জন্য? যারা মুসলিম বিজাতি, কাফের, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যারাও মুসলিম, সে অবস্থায় মারা গেলে আখিরাতে পরকালে ওদের জন্য এরকম কোন সুযোগ সুবিধা নাই। মুসলমানের গায়ের জ্বর হলে গুনাহ মাফ হয়, হিন্দুর গায়ের জ্বর হলে গুনাহ মাফ হয় না। ধর্ম ধর্ম, সব ধর্ম কি এক সমান? আসলে বাস্তব ধর্ম তো ইসলাম, কেবল সত্য ধর্ম কেবল কি ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম কেবল কি ইসলাম। এই সমস্ত সুযোগ সুবিধা অমুসলিম বিজাতি কাফেরদের জন্য নাই। আখিরাতে পরকালে এই কাফের বেঈমানদের জন্য আছে মাত্র একটাই জিনিস, সেটা হলো জাহান্নামের আগুনের আযাব। নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামের আগুনের আযাব। ও মুসলমানরা, জাহান্নামের আগুন কিরকম হবে? আল্লাহ রাসূল বলেছেন, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজাম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের আযাব 69 গুণ বেশি হবে। তাপ 69 গুণ বেশি হবে। আরো নানা প্রকারের আযাব আছে সেখানে। এই জাহান্নামের আগুনের আযাব থেকে বাঁচবার জন্য শুধুমাত্র উপায় হলো ইসলাম, মুসলমানি ধর্ম। সেই ধর্ম আল্লাহ তাআলা দান করেছেন অন্তরের অন্তরস্থল থেকে। বলেন একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লাম ইয়াতিনি আজলি হাত্তা তাসাইতু মিনাল ইসলামে সিলবালা। ওগো আল্লাহ, আমি তোমার শুকর করি, তুমি যে আমারে মুসলিম করেছ। এ হলো ইসলাম ধর্ম। আরো বলতে গেলে অনেক কথা। বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমা। মুসলমান জাতি ছাড়া আর কোন জাতি বেহেশতে প্রবেশ করবে না। বেহেশতে প্রবেশ করতে না পারলে কোথায় যাবে? জাহান্নামে। জায়গা তো দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুঃখজনক ভাবে বলতে হয় আমার, এরকম আমাদের পবিত্র ধর্ম ইসলাম, এই ইসলামকে বাংলার বুক থেকে, বিশ্বের বুক থেকে নির্মূল করার জন্য, ধ্বংস করার জন্য কিছু কুচক্রী মহল, কিছু নাস্তিক মুরতাদরা, কিছু বেঈমান কাফেররা, কিছু কাদিয়ানীরা, কিছু ইসকন হিন্দুদের সংগঠন ইসকনরা উঠে পড়ে লেগেছে ইসলামকে নির্মূল করার জন্য। ঠিক না বেটি? খবরদার, সাবধান। আমি আজকে এই লক্ষাধিক মাহফিল থেকে বলতেছি,
যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে উৎখাত করতে চাইবে, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইতিহাস সেটাই প্রমাণ করেছে, ঠিক না বেটি? জালিম সরকার নমরুদ ইসলামকে উৎখাত করতে চাইছে, ইসলাম বাকি আছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে। পুরো ইতিহাস বলার সময় নাই। আবার নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তুফকামান দিয়ে নয়, মেশিনগান দিয়ে নয়, এলএমজি দিয়ে নয়, কেরোসিন কূপ দিয়ে নয়, হ্যান্ডবোমা দিয়ে নয়, রাইফেল বন্দুক দিয়ে নয়, একটা মশা দিয়ে। কুদরতের মালিককে একটা মশা দিয়ে ধ্বংস করেছে, ঠিক না বেটি? মশাও প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, উঠে গেছে, আসনে বসে গেছে। হ্যাঁ, আর ইসলামের শত্রু ফেরাউন, ইসলামের দুশ্মন ফেরাউন ছিল, মুসা কলিমুল্লাহর বিরুদ্ধে মোকাবেলা করেছে, মুসা কলিমুল্লাহর সাথে মোকাবেলা করেছে। লাস্টে আল্লাহ তাআলা লোহিত সাগরে ফেরাউনকে ডুবাইয়া মারছেন। ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। সর্বশেষ ইসলামের সবচেয়ে বড় শত্রু, বড় সন্ত্রাসী, বিশ্ববিখ্যাত সন্ত্রাসী আবু জাহেল বলেন কে? আমাদের নবীর চরম শত্রু, আমাদের নবীর চরম শত্রু। রাত্র দিন আমাদের নবীকে গালিগালাজ করত, অপমান করত, কটূক্তি করত। একদিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের পাশে নামাজ পড়তেছেন, বাইতুল্লাহ শরীফের সামনে নামাজ পড়তেছেন। আবু জাহেলের ছেলা ছিল একজন সেখানে, উকবা ইবনে আবি মুআইদ। লম্বা ঘটনা আছে, বুখারী মুসলিমের ঘটনা। ঘটনা চক্রে সেখানে উৎসব হয়ে গেছে একজন মানুষ। আবু জাহেল নিজের ছেলা, নিজের দালালকে বলেছে, উকবা ইবনে আবি মুআইদকে বলেছে, এই উটের নাড়ি বুড়ি মুহাম্মদ সইবে গেলে মুহাম্মদের গদ্দানার উপর উঠিয়ে দিই। হায় হায়, খোনে কসে নগর দায়েম কসে রান কুস্তায়েম, খোনে কসে নগর দায়েম কসে রান কুস্তায়েম, জুর্ম মাহমি কে আশিকে নামে তু গস্তায়েম। নবী কোনো দোষ করে নাই, আল্লাহ নবী আল্লাহর ঘরের সামনে নামাজ পড়তেছে। সইদে যখন গেছে আবু জাহেল নারী বুড়ি ওজনী ভারী উঠের গর্দানায় উঠে দিয়েছে, উঠতে পারতেছেন না, নবী নিঃশ্বাস জামিয়েছে। আল্লাহ, ফাতেমা, মা ফাতেমা আসিয়া তাড়াতাড়ি হইল, নামাই নবী উঠে। সেরকম সন্ত্রাসী ছিল কে? আরো অনেক লম্বা ঘটনা আছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা সাহাবী, কোনো অপরাধ করে নাই, কেবল কলেমা ভরিয়া মুসলমান হইয়াছে। কলেমা ভরিয়া ঠিক আছে বলেন না, মুসলমান হইয়াছে, কোনো অপরাধ করে নাই। কমবক্ত মৌলানা আবু জাহেল সুমাইয়াকে গ্রেফতার করেছে। তখন ক্ষমতা ছিল আবু জাহেলের। সুমাইয়াকে কি করেছে? বাতিলপন্থীদের তখনও নিয়ম, এখনো নিয়ম। হক কথা বললে গ্রেফতার করে, হক কথা বললে হুমকি ধমকি দে। আমার নামে তো মামলা অনেক আগে,
এখন আরেকটা করার জন্য নাস্তিকেরা আদালতকে সরকারকে বাধ্য করতেছে। অভিযোগ কি? আমি সিলেটে একথা বলেছিলাম, বাংলাদেশে যদি শান্তি আনতে চান তাহলে বাংলাদেশ চলতে হবে মদিনার সনদে। আপনারা একমত? আমি মদিনার সনদে বাংলাদেশ চললে শান্তি হবে এই কথাটা বলাই আমার অপরাধ। এই নাস্তিকেরা মদিনা মক্কার নাম শুনতে পারে না, আল্লাহ রসুলের নাম শুনতে পারে না। আমি আমার কথা বলবো, মামলা করুক, গ্রেফতার করুক, ফাঁসির কাছ থেকে যদি ঝুলতে হয়, হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছপা হবে না। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করিয়া আগাগোড়া উলঙ্গ করে ফেলেছে। একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ করেছেন। ইতিহাসের পাতায় লেখা আছে আউয়ালু শহীদাতিন ফিল ইসলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, তারপরেও ইসলাম ছাড়ে নাই। ও ফেনীর যুবকেরা, আমি যুবকদের উদ্দেশ্যে আসছি এখানে। ও ফেনীর যুবকেরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার এই কাছ থেকে শিক্ষা লাভ করতে পারবে। প্রিয় নবীর রক্ত মাখা ধর্ম জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে, ঠিক না বেটি? এত বড় সন্ত্রাসী আবু জাহেল বদরের যুদ্ধে, বদরের মাঠে সাহাবীরা এই আবু জাহেলকে নির্মম ভাবে হত্যা করিয়া জাহান্নামে ফাঁসাইয়া দিয়েছে। আমার মুখোমুখি বলবেন আবু জাহেল জাহান্নামী, আবু জাহেল জাহান্নামী, সুনিশ্চিত বলতে পারবেন? এখন তো আবু জাহেল নাই, জাহান্নামের আযাবে চলতেছে। আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের কিছু খালাতো ভাই আর খালাতো ভাইরা আছে, বাংলাদেশেও আছে, অন্য দেশেও আছে। আছে কিনা? ফাগরি বানছে এই মেয়ে কি আবু জাহেলের খালাতো ভাই? এই মেয়ে নাকি খালাতো ভাই? দূর না। আবু জাহেলের বর্তমান ইদানিং কালে আবু জাহেলের খালাতো ভাই হলো ফ্রান্সের ম্যাক্রো, ফ্রান্সের বৃহত্তম ম্যাক্রো। আবু জাহেল যেরকম আবু জাহেল যেরকম আল্লাহ রসুলকে গালিগালাজ করত, অপমান করত, এই ম্যাক্রো তো আমাদের নবীকে ব্যঙ্গ করেছে, কাটন প্রদর্শন করেছে, অপমান করেছে, ঠিক না বেটি? কেমন নবী আল্লাহ! নবী কবরের ভিতরে মরানা জিন্দা, বর্ষকে হায়াতে জিন্দা। ওফা কিতাবে আল্লামা সাহামুদ্দি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, নবীর শরীর মোবারকের সাথে যেই মাটি বা পাথর লেগে আছে, ওই পাথরের দাম আল্লাহর আরশ থেকেও বেশি।
তাহলে নবীর দাম কত বেশি হবে। এই নবীর ব্যঙ্গ ঘটতেছে ম্যাক্রো, এই নবীর কারণ দেখাইছে ম্যাক্রো, তাহলে সে আবু জাহেলের কাজ করতেছে না। সেদিন আমি তাকে আবু জাহেলের খালাতো ভাই বলি। আমরা কিছুদিন আগে হেফাজত ইসলামের ব্যানারে ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছিলাম। হযরত কাসেমি সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন ছিলেন। একদিনের মেহনতে 4-5 লক্ষ মানুষ জমা হয়ে গেছে। সব নবীরা আসেন, সব নবীরা আসেন। আমি খেয়াল করতেছি অনেকের চেহারায় দাঁড়িয়ে নেই, সেও আমাদের সাথে ফারাইতেছে, নাচতেছে, সগর কানতেছে, সগর শুরু করাইতেছে। আমি মনে করলাম শয়তানের কারণে দাড়ি না রাখতে ভালোইও, তার অন্তরেও নবীর মহব্বত আছে। এই মহব্বত এক সময় না এক সময় কাজে আসবে। আজ মহব্বত তলওয়ার শিরি শাওয়াদ, আজ মহব্বত মিসাজ শাওয়াদ। আচ্ছা হুজুর, আবু জাহেলের খালাতো ভাই তো বুঝলাম ম্যাক্রো, আবু জাহেলের খালাতো ভাই কে নিয়ে? আবু জাহেলের খালাতো ভাই হলো ভারতের কসাই মোদি। মুসলমানদেরকে যে গাজর আর কচুর মতো কেটেছে, তার নেতৃত্ব দিয়েছে মোদি। কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম করেছে। লাস্টেরটা বলতেছি, লাস্টে যে কাজ করলো সহ্য করা যায় না, মনে মানে না। লাস্টে করলো আল্লাহর ঘর মসজিদ, বাবরি মসজিদকে ভাঙিয়া রাম মন্দির বানাইতেছে। বাবরি মসজিদকে ভাঙিয়া রাম মন্দিরের ফয়সালা করে ফেলেছে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ বেহেশতের বাগান, মসজিদ আখিরাতের বাজার। সে বাবরি মসজিদ প্রায় 500 বছর বয়স। এই বাবরি মসজিদ মুঘল আমল থেকে বাবরি মসজিদ, মুঘল আমলের সম্রাটরা সকলে বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। অতঃপর আসলো হিন্দু রাজত্ব, হিন্দুদের বড় বড় নেতারা